আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আসরের নামাজের পরে সূরা ইখলাস 5 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমলটি কেন, কিসের জন্য করবেন, বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। এই সূরা ইখলাস কেউ যদি একবার পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কোরআন শরীফের 1/3 সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, সূরা ইখলাস একবার পড়লে সেই সওয়াব পেয়ে যাবে। সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় তাহলে 30 পারা কোরআন পড়ার যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের অনেক ফজিলত। প্রিয় দর্শক, আজকে এই সূরা ইখলাসেরই একটি আমলের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে অনেক সময় টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক সময় ধন সম্পদের প্রয়োজন হয়, কিন্তু আমাদের সেই ধন সম্পদের ব্যবস্থা হচ্ছে না। আমাদেরকে চতুর্দিক থেকে ঋণগ্রস্ত, ঋণ চেপে ধরতেছে। আমরা কোনোভাবেই ওই ঋণ থেকে মুক্তি হতে পারতেছি না। আজকে যে আমলটি বলবো, সেই আমলের মাধ্যমে আপনি অঢেল সম্পদের মালিক হতে পারবেন, অঢেল টাকা পয়সার মালিক হতে পারবেন। আর প্রিয় দর্শক, সেটা আমার কথা নয়, সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। সেটা হাদিস থেকে আজকে আপনাদের বলে দেব। হ্যাঁ প্রিয় দর্শক, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে কি দুনিয়া বিমুখ হয়ে গিয়েছে? যে দুনিয়া ঋণ, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, ঋণ আমাকে কোনোভাবেই পিছু ছাড়তেছে না। নবী করিম সংক্ষেপভাবে বলতেছি সারাংশটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সূরা ইখলাস কথা বলে গিয়েছো? তুমি কি সূরা ইখলাস পারো না? তুমি প্রতিদিন সূরা ইখলাসের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দেবেন। অথবা সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে চলে গেলেন এবং সে এই সূরা ইখলাসের উপর আমল করতে গেলেন। পরবর্তীতে তার এত পরিমাণ টাকা পয়সা হয়েছে এই সূরা ইখলাসের আমল করার কারণে, দান করে খরচ করে কোনোভাবে শেষ করতে পারে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই সূরা ইখলাসের অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এখন আসুন আমরা জানবো যে আসরের নামাজের পরে 5 বার সূরা ইখলাস পড়লে কি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আসরের নামাজ যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পবিত্র অবস্থায় 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি সূরা ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা ইখলাস 5 বার পড়ে
আবারও যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করতে পারেন, অনেক সময় জরুরি টাকার প্রয়োজন হয়, আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরিভাবে যেভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্থের ব্যবস্থা করে দিবেন, টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি অভাব অনটনে আছেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনার মনের পেরেশানির মধ্যে আছেন, মনের অস্থিরতার মধ্যে আছেন, সেগুলো আপনার দূর করে দিবে। আপনার বালা মুসিবতের মধ্যে আছেন, আপনার বালা মুসিবত দূর করে দেবে ইনশাআল্লাহ, এই আমলটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন। প্রিয় দর্শক, এই জন্য এই আমলটি বেশি বেশি করে করবেন, আর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের যত ধরনের ফজিলত আছে সব আমাদেরকে দান করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।